আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট বক্স কীভাবে রোটেশন করতে পারি। তো আমি এখানে দুইটা ফাইল নিলাম, একটা মাইক্রোসফট ওয়ার্ড 7, মাইক্রোসফট ওয়ার্ড 19, হ্যাঁ, দুটো নিলাম। তো আমরা প্রথম মাইক্রোসফট ওয়ার্ড 19 এটা দেখব। তো আমরা প্রথম একটা টেক্সট বক্স নিব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। তো টেক্সট বক্সটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে একটা রোটেশন একটা বাটন দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে মাউস ক্লিক করে যেভাবে যদি আমরা রোটেট ঘুরাই, তাহলে এটা আমাদের ঘোরানো যাচ্ছে বা রোটেট করা যাচ্ছে। আবার আমরা এটাকে ফরম্যাট ট্যাব থেকে এখানে একটা অপশন আছে রোটেশন, এখানে গেলে আমরা এখান থেকে রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি ঘুরাতে পারতেছি। ঠিক আছে, তারপরে আছে ফ্লিপ ভার্টিক্যাল অ্যান্ড ফ্লিপ হরাইজন্টাল। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 19-এ দেখলাম। এবার দেখব আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007। তো এখানে আমাদের কিছু ভিন্নতা আছে। যখন আমরা এটাকে আমাদের টেক্সট বক্সটাকে সিলেক্ট করব, আমাদের এখানে রোটেট করার কোনো বাটন নাই। এবং আমরা যদি ফরম্যাট ট্যাবে যাই, রোটেশনে গেলে আমাদের এই রোটেশনের এই অপশনগুলো হাইড হয়ে আছে। তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের এখানে আমরা টেক্সট বক্সের পরিবর্তে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারি বিকল্প হিসেবে। আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি একটা শেপ নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এখন কথা হচ্ছে, আমার রেক্ট্যাঙ্গেলের এখানে রোটেট করার মতো একটা বাটন দেওয়া আছে। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমি এটাকে এভাবে রোটেট করতে পারতেছি। আর রোটেট অপশনে গেলে এখান থেকে আমি রোটেট রাইট, রোটেট লেফট করতে পারতেছি। তো এখন কথা হচ্ছে, আমি এখানে লেখা কীভাবে অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা অপশন আছে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে ক্লিক করলাম। এবার আমি এখানে যে কোনো একটা লেখা লিখে নিব। আমি আপাতত এখান থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসছি এখানে। এখন আমি এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এটাকে আমি এখন টেক্সট বক্স হিসেবে ব্যবহার করতেছি। এবার আমি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করে নিব এবং এটাকে আমি এখান থেকেও রোটেট করতে পারতেছি, অথবা ফরম্যাটে গেলে এখন এখানকার যে রোটেশন অপশনটা, এটা কিন্তু হাইড হয়ে গেছে। এখানে যখনই আমি টেক্সট অ্যাড করলাম, তখনই কিন্তু এখান থেকে রোটেশন অপশনটা হাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আবার দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমি এখান থেকে আমার লেখাগুলোকে আমি আমার শেপটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব। এখন কথা হচ্ছে, এখানে যদিও শেপটা রোটেট করা গেল, কিন্তু লেখাটা আমার রোটেট হয়নি। তো লেখাটা রোটেট করার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করব, করে আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি টেক্সট ডিরেকশন। আমরা টেক্সট ডিরেকশনে ক্লিক করব, আমাদের টেক্সটের লেখাগুলো ডিরেকশন চেঞ্জ হবে। লেখাগুলোকে আমার এভাবে ডিরেকশন চেঞ্জ করার পর আমরা আমাদের শেপটাকে এভাবে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। আবার যদি আমরা এটাকে রোটেট করি,
এবার লেফট রোটেট করলাম। লেফট রোটেট করার পর আমরা লেখাগুলো কিন্তু আমাদের ডিরেকশন চেঞ্জ করতে হবে। আমরা এইভাবে লেখাগুলোকে ডিরেকশন চেঞ্জ করে আমরা এটাকে এইভাবে কাস্টমাইজ করে নিতে পারি। এবং আমাদের যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা উঠে দেওয়ার জন্য আমরা ফরম্যাট ট্যাব থেকে শেপ আউটলাইন থেকে আমরা এটাকে নো আউটলাইন করে দিব। তাহলে আমাদের এই শেপের যে আউটলাইনটা আছে সেটা দেখা যাবে না। তো এইভাবে আমরা আমাদের শেপটাকে আমরা এভাবে রোটেট করতে পারি। তো মূল কথা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি 7 হয়ে থাকে, আমার টেক্সট বক্সের পরিবর্তে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা সেটাতে টেক্সট অ্যাড করে আমরা এই কাজটা করতে পারবো। আর যদি মাইক্রোসফট অফিস 19 ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি আমার টেক্সট বক্স নিয়ে আমরা রোটেট করতে পারবো এবং আমাদের এখানে রোটেট একটা বাটন দেওয়া থাকবে, সেটা দিয়ে আমরা রোটেট করতে পারবো। এখানে আমাদের আর আলাদা করে শেপের প্রয়োজন নেই। আর এই যে বক্সে যে আউটলাইনটা আছে এটা যদি উঠাইতে হয়, জাস্ট সিলেক্ট করলাম, করে ফরম্যাট এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, বাস। চাইলে এটাকেও আমরা লেখাটাকে ডিরেকশন চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে টেক্সট ডিরেকশন আছে, আমরা এখান থেকে হরাইজন্টাল আছে, আমরা এটাকে রোটেট অল টেক্সট 90 ডিগ্রি এভাবে করে দিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করে নিব। এভাবে করে আমরা রোটেট করতে পারি অথবা টেক্সট ডিরেকশন চেঞ্জ করে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 7 এর কাজ, আর এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 19 এর কাজ। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 7 হলে টেক্সট বক্সের জন্য কোনো রোটেশন অপশন থাকবে না। তা আমরা বিকল্প হিসেবে অবশ্যই আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে শেপের মধ্যে কাজটা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।